নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। চীন বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী চীনের প্রিমিয়ার লি খিয়াংয়ের আমন্ত্রণে আসার পর আজকে ওনার সাথে দেখা হয়েছে আমাদের। সেখানে চীনের প্রিমিয়ার অত্যন্ত আন্তরিকতার সাথে সৌহার্দ্যের সাথে সর্বোচ্চ ডিপ্লোমেটিক আর্টিসে প্রদর্শন করেছেন। অত্যন্ত একটা আড়ম্বর সংবর্ধনার মাধ্যমে গাঢ় অনার দেওয়া হয়েছে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে সবথেকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। ওনাদের মধ্যে বিবৃতিতে কথা হয়েছে। চীনের প্রিমিয়ারের নেতৃত্বে লোকাল মিনিস্টার সহ একটা ডেলিগেশনের ডিটেল মিটিং হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে এবং চীনের প্রিমিয়ার ওনাদের দেশের পক্ষ থেকে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতা আজকের আলাপচারিতায় উঠে এসেছে। চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। সে ধরনের আমাদের আলাপচারিতা হয়েছে। মংলা পোর্টের কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে চীন ভূমিকা রাখছে। টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে ড্রেনেজ সিস্টেমে যে এক্সপার্টিজ এখানে রয়েছে সেটি বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে কাজে লাগানো সম্ভব। দুই দেশেরই সরকার প্রধান এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন। আমাদের একটা বড় সুযোগ রয়েছে, কারণ একদিকে যেমন সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, একই সাথে আমাদের বাংলাদেশ থেকে চীনে যে পরিমাণ রপ্তানি হয়, চীন থেকে বাংলাদেশের রপ্তানি হয় তার সাথে অনেক বেশি। সেক্ষেত্রে কি আমরা আমদানি বাড়াতে পারি কিনা, একই সাথে চীনে বাংলাদেশের দিক থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ডাইভার্সিফাই কিভাবে করতে পারি, বর্তমানে আমাদের ডিউটি ফ্রি ইম্পোর্ট চীনে রয়েছে, কিন্তু আমরা নতুন প্রোডাক্ট রেঞ্জ কিভাবে করতে পারি, স্পেশালি ভ্যালু চেইনে কিন্তু চীন এখন উপরের দিকে যাচ্ছে। তাদের এক্সিস্টিং অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা নতুন মার্কেটে রিলোকেট করছে। সেই রিলোকেটেড প্রোডাকশন ফ্যাসিলিটি বাংলাদেশকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে। এগুলো কিংবা চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন যে গার্মেন্টস এর সাপ্লাই চেইনটা আমরা বাংলাদেশে কিভাবে স্ট্রেংথ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। এবং এই বিষয়ে ওনারা অত্যন্ত ইতিবাচক যেসব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের এক্সপার্টিস রয়েছে সেখানে আমরা আমাদের নিজেদের মতন করে ভ্যালু চেইন যদি ডেভেলপ করতে পারি তাহলে চীনের ইন্ডাস্ট্রিয়ালরা সেখানে গিয়ে বিনিয়োগ করবেন। নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা করেছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। চীন আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের জনগণের ক্ষমতায়ন নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেখানে একসাথে কাজ করতে চাচ্ছেন আমাদের ন্যাশনাল প্রায়োরিটির উপর ভিত্তি করে।